বিজলি দিদি দিদির বউ দেখ কেমন লাগে দেখ দিদি দিদি আরে কেটে গেছে সবিতা এদিকে আয় তাড়াতাড়ি আয় আর ধরো আমাকে ধরো কি যে করো কি যে করে না মেয়েটা কাজটা ফুটে গেল সবিতা যা তুলো ওষুধটা নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয় কি শুরু করেছো বলো তো বিজলি তুমি রান্না বান্নাও ঠিক করে করতে পারছো না এরকম একটা জিনিস ভেঙে অঘটন ঘটিয়ে দিলে একটা আরে বাবা বাড়িতে যখন দুটো মেয়ে প্রেগনেন্ট থাকে তখন বাড়ির সবাইকে একটু সাবধানী হতে হয় এরকম করলে তোমাকে কাজে রাখতে পারবো না গো কিছুতে উফ কি হলো লাগছে ইচ্ছে করছে একটা কাঁচের টুকরো তুলে শটান এই দেবীর পেটে ঢুকিয়ে দিই না 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 এই বাড়ির থেকে তো কোনো রকমে বেরোনো যাবে না माफ कर देना बिटिया माफ कर देना हाय 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 ये क्या हो गया बिटिया ये हालत में रसोई में नहीं आना चाहिए था ना एरकम अवस्था क्यों आशे रसोई घर में हाय 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 मेरी वजह से ये सब हुआ कोई बात नहीं बिटिया हम सब साफ करे दिच्छी তুমি থামো তো নিজে বাটিটা ফেলে ভেঙে দিয়ে সেই কাছে আমার তিতির বউর পা কেটে গেছে রক্ত পড়ছে আবার এখানে যাত্রাপালা করছে ঢং হচ্ছে না ঢং কি হয়েছে এত চেঁচামেচি কিসের কি হয়েছে কাঁচের পাটা কেটে গেছে মানে কি বলছো কি করে হলো এরকম দেখি ঠিক আছে দেখো কেন তিতির দেখেছো তুমি এখানে এতজন লোক আছে কারুর কাছে পা পড়লো না তোমারই কাছে পাটা কাটলো দেখলে এই সবটা হয়েছে তোমার পাকামির জন্য দেখেছো তো মা আমার পায়ে ব্যথা করছে তার মধ্যে আমাকে বকছে মাকে সাক্ষী করছো কেন ওর লেগেছে তার মধ্যে আবার বকছিস ওকে মা তুমি প্লিজ ওকে আশকারা দিও না মা মনে হচ্ছে দুটোরই গলা টিপে দে নে ওষুধটা লাগা আশ্চর্য সব সময় বকে আস্তে আস্তে কাতুকুতু লাগছে চুপ আচ্ছা এটা দেবো হ্যাঁ দাও ভালো করে আস্তে বাবা দেখি কাঁচিটা দাও তো হ্যাঁ না হ্যাপি ফ্যামিলি খেলা হচ্ছে না হ্যাপি ফ্যামিলি ইচ্ছে করছে সব কটাকে মেরে দে চলো আচ্ছা শোনো অনেক হয়েছে এবার চলো তো ঘরে চলো দেখি তুমি ওঠো আর মা শোনো আমি এই কাপড়গুলো ডেলিভারি করে না আসা পর্যন্ত যেন ঘর থেকে না বেরোয় সেদিকে খেয়াল রেখো আরে আমার কি দোষ চুপ কোনো কথা না একটাও কথা না এটা কার আমি দিয়া আর আপনি জয়রাজ দিয়া কিন্তু আমি এটা ফেরত দেব কি করে ওর বাড়ির গলিটা চিনি কিন্তু এক্স্যাক্ট বাড়িটা তো জানি না কোনটা কিন্তু এইভাবে কি একদিনের আলাপে বাড়ি যাওয়া ঠিক হবে তো না গেলে ফেরতই বা দেবো কি করে বাস স্ট্যান্ডে গিয়ে একবার দেখবো ও তো বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল সেদিন আজকে তো নেই এক্সকিউজ মি বলছি শুভ্রবাবুর সঙ্গে একটু দেখা হ্যাঁ ওই তো বসে আছে থ্যাংক ইউ শুভ্রবাবু আপনাদের কথা মতো আমরা আপনাদের প্রোডাক্টগুলো রেডি করে দিয়েছি একবার কাইন্ডলি চেক করে নেবেন ইয়েস স্যার
এই জিনিসপত্রগুলো একটু নিয়ে যাও, ভালো করে চেক করে দেখো। হ্যাঁ প্লিজ। আপনি বসুন, একটু ওয়েট করুন। থ্যাংক ইউ। স্যার যা যা বলেছিলেন চেক করে নিয়েছি, ইনফ্যাক্ট মেটেরিয়াল ওয়াইজ তো খুবই ভালো। তাই নাকি? এ তো ব্রিলিয়ান্ট ব্যাপার। তাহলে নেক্সট মান্থ থেকে আপনাকে আরো অর্ডার দেবো। শিওর। দাঁড়ান, আপনার পেমেন্টটা। বেশ, আমি তাহলে আজকে উঠি। এরা ফ্যাশন ডিজাইনিং কম্পিটিশন অর্গানাইজ করছেন। যে ডিজাইনার জিতবে তার নিজস্ব একটা ব্র্যান্ড আর একটা স্টোর তৈরি করতে এরা হেল্প করবে। এ তো দারুণ একটা অপরচুনিটি। আজ এখানে না এলে এরকম একটা কম্পিটিশনের কথা জানতেই পারতাম না। আর এরকম একটা কম্পিটিশন হচ্ছে, তিতিরের মতো ট্যালেন্টেড একজন সেখানে নাম দেবে না, সেটা কি করে হতে পারে? আমি তিতির বসুকে আমার কোম্পানিতে রিক্রুট করব না। তিতির ঠিকই বলে, আমি সত্যিই গাধা ছিলাম। শুভবাবু, আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা কি রাখা সম্ভব? হ্যাঁ বলুন। এই যে আপনাদের কম্পিটিশনটা চলছে, এখানে কি এখনো কারুর নাম নথিভুক্ত করা যাবে? যাবে তো। কি নাম বলুন? তিতির বসু। ওই তো দিয়া। এই অদ্ভুত তো, আপনি দেখতে পান না না? এভাবে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে দিলেন, এবার তুমি বাসটাও ধরতে পারবো না। দিয়া, আপনি? সরি, হ্যাঁ আমি কিন্তু বুঝতে পারিনি, আসলে তাড়াহুড়ো করে বাস ধরতে যাচ্ছিলাম। ইস, আপনাকে না আমি বেকারি বকাবকি করলাম। ও হ্যাঁ, আমি না আপনাকে খুঁজছিলাম। আমাকে? আপনি না আমার জন্য খুব লাকি। আরে কালকে ওই ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আপনার সাথে ধাক্কা খেলাম না, তারপরে আমি ইন্টারভিউ দিতে গেলাম, আবার ফেরার সময় আমার আপনার সাথেই দেখা হলো, আপনি বাড়িও নামিয়ে দিলেন। বাড়ি ফেরার পর কি হয়েছে জানেন? কি? আমার কাছে কল এসেছিল, আমি চাকরিটা পেয়ে গেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপনি না আমার জন্য সত্যি খুব লাকি। বাবা, উফ, পাটাতে এখনো ব্যথা আছে। উফ, কি করবো আমি এখন ঘরে একা একা বসে? তার মধ্যে সোমরাজ ঘর থেকে না বেরোনোর ফরমান জারি করে চলে গেল। কি করব? ডাক্তার আবার বলেছে টেনশন না করতে। কি করে টেনশন না করে থাকবো? দিদিকে খুঁজতে হবে। অভিটা যা খুশি তাই করে চলেছে। কোয়েলটাও, উফ, তার উপর জুটেছে ওই বিজলি। বৌদি ভাইয়ের দেখভাল করতে এসছে নাকি? দেখলেই কেমন একটা লাগে, ভালো লাগে না। টেনশন না করে মা, ও মা, একটু এসো না, আমার একা একা থাকতে ভালো লাগছে না মা। ওরে বাবা রে, আসছি আসছি, মামা করে একবারে কান ঝালাপালা করে দিল। একবার যখন মা ডাকতে বলেছে, এবার দেখো সারাদিনে কতবার মা ডেকে তোমায় আমি জ্বালাই। আচ্ছা তাই হবে, বেশ। নে দুধটা খেয়ে নে। দুধ? হ্যাঁ দুধ। সোনা মা, আমার মিষ্টি মা, আমার সুন্দর মা, আমার ম্যাডাম মা, দুধটা খাওয়া যাবে না? দুধটা তো খেতেই হবে, তুমি আমাকে যতই পটানোর চেষ্টা করো, দুধ খাওয়াটা মাস্ট। নে ধর ধর ধর। আমারও না তোর মতন একদম দুধ খেতে ভালো লাগতো না, জানিস? দুধ খেলে কিরকম একটা বমি বমি লাগতো। তাই না? তাও তুমি দুধ খেতে, সেই জন্যই তোমার ছেলেটা ভবেশচন্দ্র হয়েছে, বুঝতে পেরেছি। কি ভবেশচন্দ্র? শোনো, কি আছে? বোঝাচ্ছি ব্যাপারটা। এই যে তোমার দুধ খেতে ইচ্ছে করতো না,
কিন্তু তাও তুমি দুধ খেতে। নেগেটিভ পজিটিভ এক হয়ে গেল। কি হলো মাঝখান থেকে? তোমার ছেলের মাথার তারটা গেল কেটে। আমি কি আর ইচ্ছে করে খেতাম রে? তো ঠাম্মি যে কত ফন্দি করে আমাকে খাওয়াতো কি বলবো। তুমি আমাকে ফন্দি করে দুধটা খাইয়ে দিলে না? এইটুকু বাকি রাখতে নেই, শেষটা খেয়ে নি। তো খেয়ে নে। তিতি, এখন না তোকে খুব সাবধানে থাকতে হবে। সাবধানে থেকে একটা সুন্দর সুস্থ সন্তান পৃথিবীতে আনতে হবে। এটা একটা মায়েরই দায়িত্ব। আমি তো অনেক কিছু থেকে ব্যাহত ছিলাম তিতি। আমি চাই তুই তোর সন্তানকে সুস্থভাবে বড় করতে সফল হ। আমি তোর পাশে সব সময় আছি। শোনো মেয়ে আমার, এই বন্ধনীর 12টা আমি বাজিয়ে ছাড়বো। দুধ খাওয়ানো হচ্ছে। দুধে একদিন বিষ মিশিয়ে মিতার হাত দিয়ে তিতিরকে খাওয়াবো। একটা মরবে আর একটা জেলে যাবে। যাক, দুটোই ঘরে নাকামো করছে করুক, আমি গিয়ে আমার কাজটা সেরে আসি। বিজলি, আমার আজ থেকেই জয়েনি। ও গুড লাক। আপনার নিশ্চয়ই অনেকটা দেরি হয়ে গেল আমার সঙ্গে কথা বলতে গিয়ে। তা তো একটু হলো, এখন তো বাসও পাবো না। আর চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে মাইনে পাওয়ার আগে ট্যাক্সি করে যেতে না খুব গায়ে লাগে। আচ্ছা তাহলে আমি ড্রপ করে দিচ্ছি। আপনি ড্রপ করে দেবেন? হ্যাঁ মানে আপনি যদি কিছু মনে না করেন। আরে আপনি ড্রপ করে দিলে তো ভালোই হয়। আচ্ছা আসুন। আরে দেখলেন তো, আমি ঠিকই বলেছিলাম। আপনি কিন্তু আমার জন্য সত্যিই লাকি। এখন না আমাকে ট্যাক্সি ধরতে হবে, আচ্ছা বাকি কথাটা যেতে যেতে শুনি, জ্যাম হচ্ছে। রাইট। আপনি জানেন তো, আপনি না আমার লাকি ম্যাসকট। আচ্ছা আমার কথা মন দিয়ে শুনুন। আপনার কি একবারের জন্য মনে হয়েছে যে আমি বেশি কথা বলি? আরে জানি তো আপনার মনে হয়নি, কেনই বা মনে হবে? আমি কি বাচাল নাকি? কি হলো? না না, বলছিলাম আপনার অফিসটা কোন দিকে? অফিস এই তো সোজা যাবেন ওই সিগন্যালটা থেকে বাঁ দিকে। ও আপনাকে আমার একটা জিনিস দেওয়ার আছে। কি বলছেন? কালই দেখা হলো আর আজকেই আপনি আমাকে গিফট দিতে চান? না না, গিফট নয়, আপনারই জিনিস। আপনি ফেলে গেছিলেন কাল। ও হ্যাঁ, আরে আমি তো মজা করছিলাম। আমি তো জানি এটা আমার। আর আপনি যদি গিফট দিতেন, দুটোই দিতেন, একটা তো দিতেন না নিশ্চয়ই। আমি না কালকে সারা বাড়ি এটা খুঁজছিলাম, ভাবলাম রাস্তায় হারিয়ে ফেলেছি। আপনি তো দেখছি সত্যিই আমার লাকি ম্যাসকট। আমার নুপুরটাও খুঁজে দিলেন। ওটা কি হলো? আপনি নেবেন না ফেরত? না আসলে জানেন তো, আমার মা বলে যে কোনো হারিয়ে যাওয়া জিনিস যদি কেউ খুঁজে পায় তাহলে সেটা তার কাছেই রেখে দিতে হয়। মানে এখন এই নুপুরটার অধিকার আমার থেকে আপনার বেশি। কি হলো? আপনি রাখবেন তো? রাখবো। বিজলি, কি ব্যাপার? তুমি তিতিরের ঘরের সামনে কি করছো? हम तो माँ जी हम तो बस देखते आए थे कि बिटिया की तबीयत कैसी है, बिटिया कैसी है। आप बातचीत कर रहे थे, दूध पिला रहे थे। বুঝেছি। এখন আমার সাথে রান্নাঘরে চলো, তোমার কিছু কাজ আছে। अच्छा
এসো এসো, এখানে এসো। বলছি যে তুমি রাজ্যের জন্য একটু খাবার বানাও, ঠিক আছে? ওই উপমা হয় না, সুজির উপমা, বানাতে পারো তো তুমি? अरे हाँ दीदी मैं जानू हूँ। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটা বানিয়ে ফেলো। হ্যাঁ, আর ও রাজ্য কিন্তু বেশি মিষ্টি খায় না, ওর উপমা একদম মিষ্টি দেবে না। হুম, আর বিজলি সেদিনের মতন আবার খাবার বানিও না, যাতে নাই খেতে পারে, এরকম করো না কিন্তু। মাকে আমার জন্য খেটে এখন উপমা বানাতে হবে? মা তো রান্নাঘরের কাজ করতে ভালোবাসে না, বেকার খাটাখাটনি হবে। না না, ওনাকে বানাতে হবে না, সবিতাদি আছে তো, সবিতাদি বানিয়ে দেবে। সবিতা? কেন? মানে তুমি তো সেদিনকে বললে যে সবিতাকে দিয়ে হবে না, সেই জন্যই তো ওনাকে রাখা হলো, শুধুমাত্র তোমার জন্য। এখন তুমি না বলছো? না মানে সবিতাদি তো ওটা ভালো বানায়, তাই বললাম আর কি। রাজ্য, আমিও সেদিন ঠিক এটাই বলেছিলাম যে সবিতাকে দিয়েই আমাদের কাজ চলে যাবে, কিন্তু তুমি তখন বললে যে না, তোমার অসুবিধা হবে, তাই তো ওনাকে রাখা হলো। এখন তো তোমার খাবারটা ওনাকেই বানাতে হবে। মানে উনি যদি তোমার খাবার না বানান, তাহলে উনি সারাদিন করবে কি? ওনার তো কোনো কাজ নেই। না দিদি, ये तुम्हारा काम है। আমি করে দেব, আমি করে দেব। দিদি সুজি সুজি সুজি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটাতে সুজি আছে, ঠিক আছে? বাকিগুলোও দিচ্ছি। যত সব ফালতু কাজ, এসবের বদলা আমি নেব। দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। আর শোনো, এটাতে তেজপাতা আছে, এটাতে ঘি আছে, আর এটাতে ড্রাই ফ্রুটস আছে। ঘি দিয়ে কিন্তু করবে, তেল দিয়ে করবে না, ঠিক আছে? जाल गए ओके, मैंने माफ करो जी। अब ध्यान नहीं दिया, ध्यान नहीं दिया। जल दीची जल। কিচ্ছু দিতে হবে না তোমাকে, তুমি মন দিয়ে কাজটা করো। কি যে করো না তুমি। ওই হয়ে জাল গেও, জাল গেও। এভাবে জ্বলে পুড়ে মরবি। এবার ময়দান ফাঁকা, আমি নিরিবিলি আমার কাজটা সেরে ফেলি। এবার এবার একটা ইম্পর্ট্যান্ট কাজ সেরে ফেলতে হবে আমায়। তিতির, এবার তুমি বুঝবে মালিনী ব্যানার্জি কত বড় খেলোয়াড়। আর বেটা জয় আমার আঙ্গুলের ইশারায় নাচবে। বিজলি, তুমি এই ঘরে কি করছো? কি করছো এখানে? তুমি তো বৌদি ভাইয়ের দেখভালের জন্য এসছো, এই ঘরে কি করছো? এটা তো বৌদি ভাইয়ের ঘর নয়। আর এটা যার ঘর, তার তো দেখভাল তোমায় করতে হয় না, তার একটা রুমাল পর্যন্ত তোমাকে ছাদ থেকে নামিয়ে এনে এই ঘরে দিতে হয় না। কি কি করতে এসছো? কি মতলব তোমার? কেন এসছো? আসলে আসলে তিতির বিটিয়া क्या कहूँ मैं, তোমাদের এত বড় মকান আমার সব ঘর याद থাকে না। এত বড় মকান है थारो, এত বড় মকান। মানে सोचो तो এটা রাজ্য বিটিয়ার কামরা। গলতি हो गई বিটিয়া, এটা তো অন্য কামরা। আমি চলে যাচ্ছি। দাঁড়াও, কোথাও যাবে না তুমি, কোথাও যাবেন। বারণ করছি একবার, কেন যাচ্ছ? কি মতলব এসছো বলো?
আগে বলবে তারপর যাবে। বলো, উত্তর দাও। कोई मतलब नहीं था बिटिया আমি তো এমনি ऐसे गलती से এসে শোনো বিজলি, তুমি যে এত বোকাও নও সেটা আমি খুব ভালোভাবে জানি। তুমি এত দূর থেকে আমাদের বাড়িতে চিনে চিনে চলে এলে, তারপর বাড়িতে আসার পর কোনটা কার ঘর সেটা চিনতে পারছো না। এ তো একেবারে চেপে ধরেছে দিদির, আমি ধরা পড়ে যাব না তো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও, কেন এসেছিলে ঘরে? कोई मतलब तो नहीं था बिटिया। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখান থেকে এক পাও নড়বে না তুমি। হ্যালো, হ্যাঁ রাই, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি তিতির, কিন্তু রাধার কি হয়েছে জানো? কি হয়েছে বলো তো? রাধার বড় মা নববর্ষ উপলক্ষে বিরাট বড় একটা দায়িত্ব দিয়েছেন ওকে। ওদের বাড়িতে নববর্ষের জন্য একটা অনুষ্ঠান আয়োজন করতে বলেছেন। বাহ, এই তো দারুণ ব্যাপার। হ্যাঁ, ব্যাপার তো দারুণ, কিন্তু ওর বড় মা মানে বসুন্ধরা দেবী রাধার পরীক্ষা নেওয়ার জন্য দায়িত্বটা ওকে দিয়েছেন। আমার তো চিন্তাই হচ্ছে, একা হাতে কি রাধা সবকিছু সামলাতে পারবে? আর জানোই তো বসুন্ধরা দেবী যা কড়া ধাতের মানুষ, একটু ভুলচুক হলে কি বকুনিটাই না দেবেন। সেটা তো ঠিক, কিন্তু আমার মাথায় একটা আইডিয়া আছে রাই। আচ্ছা শোনো না, তাহলে আমি, তুমি আর রাধা তিনজন মিলে যদি অনুষ্ঠানটা অর্গানাইজ করতে পারি, বছরের শুরুটাও তো সুন্দর হয়। আমি তো সেই জন্যই তোমাকে ফোনটা করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে কথা বলে নিচ্ছি, এরপর অনুষ্ঠানের জন্য কি কি করতে হবে তাহলে আমরা ডিসকাস করে নেবো, কেমন? রাখছি। ঠিক আছে ঠিক আছে। এই সুযোগ কেটে পড়ি। আগামী সোমবার আমি, রাধা আর রাই থাকছি নববর্ষের অনুষ্ঠান নিয়ে, রাত 9টা থেকে। মিস করবেন না কিন্তু। দাঁড়াও, তোমাকে তো বেরোতে বারণ করলাম, পালানো তাল করছিলে কেন তুমি? আমি তো তোমায় বলে গেলাম এখান থেকে এক পাও না নড়তে। তুমি কেন এসেছিলে ঘরে? উত্তর দিয়ে তারপর যাবে। আজকে তোমায় ছাড়বো না কিন্তু আমি। আজকে যদি তুমি আমার কথার উত্তর না দাও না, তোমার ঘুমটা সরিয়ে আমি পেট থেকে কথা বার করবো। উত্তর দাও দাও। আগুন লেগেছে।